এই কালো দাগগুলা একটা সময় এদিক দিয়ে আগুন বাইর হইতো আর ধোঁয়া বাইর হইতো। আমরা দৌড়ে বাড়ির থেকে আসতাম দেখার জন্য। দেখুন, এটা আসলে বিগত কত বছর আগের গাছ কেউ বলতে পারে না, কারণ একটা সময় জায়গাটা মানুষের বসতি ছিল না। আমাদের গ্রামের পুরোটাই ছিল জমিন আর জঙ্গলে ভরা। তো আমাদের গ্রামে অনেক দৃশ্যমান জিনিস আছে, তার ভিতরে এটা একজন অনেক অলৌকিক জিনিস। আসলে এটা গাছটা কত বছর কেউ বলতে পারে না। তো এটাতে আগে মানুষ দেখতাম মোমবাতি, বিভিন্ন মানত করা জিনিস দিত। আসলে এটা ঠিক না, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। ইসলাম এটাকে সমর্থন করে না। এখানে ভালো থাকুক আর মন্দ থাকুক বা কোন আল্লাহর ওলি থাকুক, এখানে এটা করা জায়েজ নয়। সম্পূর্ণ ইসলামের বাইরে, এটা বেয়াদত। এটা কেউ করবেন না। যদি এরকম কিছু থাকে আপনাদের আশেপাশে মাজারে, এসব কাজ করবেন না, সম্পূর্ণ হারাম। আপনি ইমান যখন থাকবেন না, আপনার নিঃসন্দেহে জাহান্নাম। এই যে দেখুন, এই ডালটা, এটাও একটা ডাল ছিল বিশাল মোটা। এই যে দেখা যাচ্ছে কালো যে দাগটা এখান দিয়ে, আর এই ডালটা গোড়া দিয়ে সবসময় ধোঁয়া বের হতো। আর একটা মোটা সাপের লেজের মতো দেখা যেত, যে লেজটা বাহিরে আসতো আর গিয়ে ভিতরে নিত, এরকম দেখতাম। আমি অনেকবারই শুনতাম, আসলে আসি নাই। তো একদিন দৌড়াইয়া বাড়ির থেকে আসলাম। এই যে কালো দাগটা দেখতেছেন এদিক দিয়ে, আগে হতো, এখন হয় কিনা শুনি না। আমাদের এটা, আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 কিলো রাস্তা। এদিক দিয়ে ধোঁয়া বাইর হইতো, আগুন বাইর হইতো, এটা নিজ চোখে দেখা বাইর হইতো। আসলে ওই সময় তো একটা টাচ মোবাইলের যুগ ছিল না, সচরাচর সবার টাচ মোবাইল ছিল না। তো এই কারণে ওই ডকুমেন্টসগুলো কেউ রাখতো না। এখন হলে তো অনেক ডকুমেন্টস থাকতো। আছে যেটা অনেক আগের, যে আম গাছ, এই যে পুরানো আম গাছ, অনেক আগের আম গাছ। গাছটা মারা গেছে, দেনিং হয়তো মরে গেছে গাছটা, অনেক আগের। এই গাছ থেকে আগে আমরা অনেক আম খাইতাম। আমাদের এছাড়া জমিন আসছিল, অনেক জমিন ছিল এখানে। আমাদের জমিনটা ছিল, আমাদের বিশাল আকার একটা জমিন ছিল, আমাদের বাচ্চা চার সবার। এখানে সেরেকি কাজ বন্ধ করার জন্য একটা মসজিদ তৈরি করা হয়েছে, যেখানে জুমা পর্যন্ত চালু হয়, যা চালু হয়েছে জুমাও পরে। এখানে সেরেকি কাজ চলতো, তাই ওটা দমানোর জন্য গ্রামবাসী মিলে আয়োজন করছে যে একটা মসজিদ তৈরি করা হবে। এই যে মসজিদে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই সেই মসজিদ। আগে এখানে আমাদের চাচা দাদারা নানারা চাষবাস এই যে করতো। জমিনগুলা এখান এখন থেকে সেখানে শুরু করে ওই প্রান্তে, ওই যে বিল্ডিংটা দেখা যায়, এই জমিনগুলো আগে আমাদের বাপ চাচারা চাষাবাদ করতো, আমাদের দাদারা আমল থেকেই। তো ওনারা দুনিয়াতে চলে যাওয়ার পরও আমাদের বাপ চাচারা এটা চাষবাস করতো। আর এটার অপোজিট আমাদের স্থায়ী জমিন ছিল, এখন হয়তো নাই, আমরা বিক্রি করে ফেলাইছি। যে জমিগুলো সবগুলো আমাদের নির্দিষ্ট ছিল। অনেক এই সে পুকুর, যেখান থেকে মানুষ আগে গোসল করতো, রোগ বারাম হলে নিয়ত করে মহিলা পুরুষ গোসল করতো, প্লাস বোতলে করে পানি নিত খাওয়ার জন্য। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, বেদাত। আর বেদাত করাটা ইমানের উপর আঘাত আনার, যার ইমান থাকবে না সে কখনো জান্নাতে যেতে পারবে না। তো আপনারা যারা যদি এরকম কিছু থাকে আপনাদের আশপাশে, দয়া করে এই কাজটা করবেন না, তাহলে ইমানের উপর আঘাত আসবে। আর ইমান যার থাকবে না সে কখনো জান্নাতে যেতে পারবে না। এই সে পুষ্করণী। এখন পানি কম, আগে একটা সময় কাজটা করতো, ওনাকে গোসল করতো, পানি নিত খাওয়ার জন্য।
যে রোগের জন্য নিয়ত করে খাইতো, আর ওই গাছে যে সেজদা দিত, মোমবাতি দিত,